আসাদ নূরের এই কথাগুলো যদি আপনি শুনেন, আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে। শুনুন তো। অবলা প্রাণীরা সাধারণত বংশবৃদ্ধির উদ্দেশ্যে যখন তখন নারী প্রাণীর পিঠে ওঠে। অপরদিকে ধর্মান্ধ মুসলমানরা সন্ত্রাসী তৈরির উদ্দেশ্যে গণ্ডায় গণ্ডায় সন্তান জন্ম দেয়। তারা সর্বক্ষণ ঈমানদণ্ড দাঁড় করিয়ে রাখে। তাই চোখের সামনে নারী দেখতে পেলেই রবীন্দ্রনাথ ঠাকুর বাবা মায়ের 13তম সন্তান। তার বাবা মা তো হিন্দু সম্প্রদায়ের অনুগামী ছিলেন। যারা মুসলিম ও ইসলাম নিয়ে বিদ্বেষ পোষণ করে তারা এই সকল কথা বলে। দেখুন, বিশ্বের বিভিন্ন দেশ জনসংখ্যা বৃদ্ধির জন্য উৎসাহিত করে। তাদের বিভিন্ন অফার দেওয়া হয়, চাকরি, ট্যাক্স মুক্তি, নাগরিক অধিকার বৃদ্ধি। তাদের জনসংখ্যা জনশক্তি হিসাবে গড়তে তারা বদ্ধপরিকর। তারাই আবার তৃতীয় বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলোতে জনসংখ্যা বৃদ্ধি করতে নিষেধ করছেন, অর্থ ব্যয় করছে জনসংখ্যা বৃদ্ধি না করার জন্য। তারা চায় না মুসলিম জনগোষ্ঠী নেতৃত্ব দিক। জনসংখ্যা যারা বেশি হবে, সারা বিশ্বে তাদের গ্রহণযোগ্যতা, ঐক্য গড়ে তোলা সহজ হবে, ভ্রাতৃত্ববোধ কাজ করবে। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার উম্মত বাড়াও। আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, তাই আল্লাহ তাআলার বান্দা যত বাড়বে, ইবাদতকারী তত বাড়বে। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আমার উম্মত যত বেশি হবে তত বেশি আমি কিয়ামতের দিন আমার উম্মত নিয়ে গৌরব করব। প্রকৃত মুসলিম কখনো সন্ত্রাসী হয় না। ইসলামের যুদ্ধের ইতিহাস দেখুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার জীবনে কোনো যুদ্ধ পরিচালিত হয়নি। ইসলাম প্রথমে যুদ্ধ না করে সন্ধি কিংবা বিকল্প মাধ্যমে শান্তি চেয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে লোকেরা, তোমরা শত্রুর মুখোমুখি হওয়ার প্রত্যাশা করো না, বরং আল্লাহর কাছে পরিত্রাণ চাও। এরপরও যদি শত্রুর সম্মুখীন হয়ে পড়ো তবে ধৈর্য ধারণ করো। দেখতে পারেন সহিহ বুখারী 3 নং খণ্ড 1101 নং পৃষ্ঠা, সহিহ মুসলিম 5 নং খণ্ড 143 নং পৃষ্ঠা। প্রতিপক্ষের আক্রমণাত্মক মনোভাবের ফলে যুদ্ধ যদি অনিবার্য হয়ে পড়ে, সেক্ষেত্রে রক্তপাত কমিয়ে আনার জন্য ইসলাম বিশেষ নির্দেশনা জারি করেছে। এক হাদিসে ইসলামের যুদ্ধনীতি এভাবে এসেছে, তোমরা বেরিয়ে পড়ো আল্লাহর নাম নিয়ে, আল্লাহকে সঙ্গী করে, আল্লাহর রাসূলের আদর্শকে ধারণ করে। অসহায় বৃদ্ধ, ছোট শিশু, কিশোর ও নারীদেরকে হত্যা করো না। গনিমতের মাল আত্মসাৎ করো না। সেগুলো এক জায়গায় জড়ো করো, সমঝোতার চেষ্টা করো, সদ্য ব্যবহার করো। নিশ্চয় আল্লাহ তাআলা সদয় আচরণকারীদেরকে ভালোবাসেন। সুনানে আবু দাউদ হাদিস নং 2614। যুদ্ধক্ষেত্রেও মানব হত্যার বিরুদ্ধে এমন কঠোরতা প্রদর্শনের কারণে দেখা যায় অন্য সকল ধর্ম ও সভ্যতার তুলনায় ইসলামের সমরনীতি সবচেয়ে মানবিক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় 8 বছরে মোট ছোট বড় 82টি যুদ্ধ সংঘটিত হয়েছে। এতে মুসলমানদের শহীদের সংখ্যা 259 আর অমুসলিমদের নিহতের সংখ্যা 759। সর্বমোট নিহতের সংখ্যা 1018। অথচ সভ্যতার দাবিদারদের 2টি বিশ্বযুদ্ধে নিহত হয়েছে প্রায় 3.5 কোটি মানুষ। গির্জাকেন্দ্রিক শাসনামলে কেবল ধর্মীয় আদালতের নির্দেশে বাস্তবায়িত হত্যার সংখ্যা হলো 1,20,00,000। এর মধ্যে 3,40,000 জন হচ্ছে কেবল স্পেনের। তাদের 32,000 জনকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে। রাসূলের আগমনের মূল উদ্দেশ্য হলো দুনিয়াবাসীকে জান্নাতের সুসংবাদ শোনানো এবং জাহান্নামের ভয় প্রদর্শন করা। বহুত্ববাদ ত্যাগ করে আল্লাহর একত্ববাদে বিশ্বাসী করা ও মানুষের মধ্যে আল্লাহ ভীতি সৃষ্টি করা এবং এর মাধ্যমে মানবতার সর্বোত্তম বিকাশ ঘটানো। মক্কাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দাওয়াতই শুরু করেছিলেন, কিন্তু আত্মগর্বী কুরাইশরা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মধ্যে নিজেদের দুনিয়াবী ক্ষতি বুঝতে পেরে প্রচণ্ড বিরোধিতা করলো এবং তাকে হত্যার ষড়যন্ত্র করলো। পরে তিনি মদিনায় হিজরত করলেন, কিন্তু সেখানেও তারা লুপ্তরাজ, হামলা ও নানাবিধ চক্রান্ত ষড়যন্ত্র চালাতে লাগলো। ফলে তাদের হামলা প্রতিরোধের জন্য এবং অত্যাচার থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যুদ্ধের অনুমতি দেওয়া হয়েছে, সূরা হজ 39 নং আয়াত। ফলে এটাই প্রমাণিত হয় যে হামলাকারীদের প্রতিরোধ ও তাদের ক্ষতির হাত থেকে বাঁচার জন্য যুদ্ধগুলি সংঘটিত হয়েছিল এবং কোথাও কখনো যুদ্ধের সূচনা মুসলমানদের পক্ষ থেকে হয়নি। সমস্ত যুদ্ধই ছিল মূলত কুরাইশদের হিংসা ও অহংকারের ফল। যে গোত্রগুলোর সাথে যুদ্ধ হয়েছিল মূলত এরা সবাই ছিল কুরাইশদের পিতামহ ইলিয়াস বিন মুদরের বংশধর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ছিলেন কুরাইশ বংশের বনু হাশিম গোত্রের। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এদের যত লড়াই হয়েছে সবই ছিল মূলত গোত্রীয় হিংসার কারণে। এই সকল গোত্রের নেতারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব ও প্রাধান্যকে বরদাস্ত করতে পারেনি।
বদরের যুদ্ধে বনু হাশিম গোত্র চাপের মুখে অন্যান্যদের সাথে থাকলেও তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করেননি। কিন্তু আবু জাহেল সহ বাকিরা সবাই ছিল মূলত ইলিয়াস বিন মুজারের বংশের অন্যান্য গোত্রের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুতায় ইহুদিরা ছিল কুরাইশদের সাথে একত্র এবং গোপনে চুক্তিবদ্ধ। নবুয়তের পুরো সময়কালে একজন লোকও এমন পাওয়া যাবে না যে ব্যক্তি কেবলমাত্র ধর্মীয় কারণে মুসলমানদের হাতে নিগৃহীত হয়েছে, যতক্ষণ না সে মুসলমানদের উপর চড়াও হয়েছে কিংবা ষড়যন্ত্র করেছে, চাই সে মূর্তি পূজারী হোক বা ইয়াহুদি নাসারা হোক অথবা অগ্নি উপাসক হোক। মুশরিকদের হামলা ঠেকাতে গিয়ে দারিদ্র জর্জরিত ও ক্ষুধায় পিপাসায় কাতর মুসলিম বাহিনী ক্রমে এমন শক্তিশালী এক অপরাজয় বাহিনীতে পরিণত হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তারা কোনো যুদ্ধেই পরাজিত হয়নি। এমনকি তার মৃত্যুর পরেও খেলাফতে রাশেদার যুগে এই বিজয় অভিযান অব্যাহত থাকে। তৎকালীন বিশ্ব শক্তি রোমক ও পারসিক শক্তি ঈমানের বলে বলিয়ান মুসলিম বাহিনীর হাতে নাস্তানাবুদ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধকে পবিত্র জিহাদে পরিণত করেন, কেননা জিহাদ হলো অন্যায় ও অসত্যের বিরুদ্ধে আল্লাহর উদ্দেশ্যে ন্যায় ও সত্য প্রতিষ্ঠার সংগ্রাম। সে যুগের যুদ্ধনীতিতে সকল প্রকার স্বেচ্ছাচার সিদ্ধ ছিল, কিন্তু ইসলামী জিহাদের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ প্রদত্ত বিধিবিধান কঠোরভাবে অনুসৃত হয়, যা মানবতাকে সর্বদা সমুন্নত রাখে এবং যা প্রতিপক্ষের মনে গভীরভাবে রেখাপাত করে, যে কারণে সারা আরবে এবং আরবের বাইরে দ্রুত ইসলাম বিস্তার লাভ করে। মূলত তার আদর্শিক ও মানবিক আবেদনের কারণে এটি হয়েছে। যুদ্ধরত কাফির বা বিচারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি ব্যতীত কাউকে হত্যা করার বিধান ইসলামে নেই। সে কারণে মাদানী রাষ্ট্রের অধীনে চুক্তিবদ্ধ অসংখ্য অমুসলিম নাগরিক পূর্ণ নাগরিক অধিকার নিয়ে শান্তির সাথে তারা বসবাস করেছিল। ইসলামের উল্লেখযোগ্য ও প্রধান যুদ্ধগুলোর কারণ যদি আপনি দেখেন, আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে যে মুসলিমরা কেমন নীতি ও আদর্শের মানুষ এবং প্রকৃত সন্ত্রাস কে বা কারা। এক, বদরের যুদ্ধের দিকে তাকান। বদরের যুদ্ধ দ্বিতীয় হিজরির 17 রমাদান মোতাবেক 624 খ্রিস্টাব্দ 14 মার্চ শুক্রবারের দিন সংগঠিত হয়। আবু জাহেলের নেতৃত্বে মক্কার কাফির মুশরিকরা 1000 সৈন্য নিয়ে মদিনা আক্রমণের জন্য তারা এসেছিল। এই সংবাদ পেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের পরামর্শক্রমে 313 জন সাহাবীর একটি দল নিয়ে মদিনা থেকে 80 মাইল দূরে বদর প্রান্তে উপনীত হন। উভয় পক্ষের মাঝে এক রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধের ফলাফল কি দাঁড়ায়? এক, কাফিররা শোচনীয়ভাবে পরাজিত হয়। মুসলমানরা এক সর্বাত্মক বিজয় লাভ করে। মুসলমানদের 14 জন শহীদ হন, কাফিরদের 70 জন নিহত হয় এবং 70 জন বন্দী হয়। প্রসিদ্ধ কুরাইশ নেতৃবৃন্দ নিহত হয়। মুসলমানদের প্রচুর গনিমতের মাল লাভ হয়। আরেকটি যুদ্ধ, ঐতিহাসিক যুদ্ধ, উহুদের যুদ্ধ। বদর যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য হিজরির তৃতীয় বর্ষে আবু সুফিয়ানের নেতৃত্বে 3000 সৈন্যের 300 অশ্বারোহী 200 অশ্বারোহী একটি দল মদিনা আক্রমণের জন্য মদিনা থেকে 5 মাইল পশ্চিমে উহুদ উপত্যকায় উপস্থিত হয়। সকলের পরামর্শক্রমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বর্মধারী ও 50 জন তীরন্দাজ সহ 1000 সৈন্যের একটি দল নিয়ে উহুদ প্রান্তরের দিকে রওনা হন। প্রতিমধ্যে মুনাফিকরা 300 সৈন্য নিয়ে বাহিনী ছেড়ে চলে যায়। শেষ পর্যন্ত 700 মুজাহিদ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ প্রান্তরে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন। যুদ্ধে প্রথমে মুসলমানরা বিজয় লাভ করেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনের দিক থেকে সুরক্ষিত রাখার জন্য 50 জন তীরন্দাজের একটি বাহিনীকে পাহাড়ের উপর দায়িত্ব দিয়েছিলেন। মুসলমানদের বিজয় হয়েছে এটা ভেবে তীরন্দাজরা ওই জায়গাটি যখন ত্যাগ করে চলে আসে, এই সুযোগে সুচতুর খালিদ বিন ওয়ালিদ তার দল নিয়ে মুসলমানদের উপর পিছনের দিক থেকে আক্রমণ করে, যার ফলে মুসলমানদের মাঝে বিপর্যয় দেখা যায়। কিন্তু তারপরেও কাফিররা বিজয় অর্জন করতে পারেনি। এই যুদ্ধের ফলাফল ছিল এক, উহুদ যুদ্ধ মুসলমানদের জন্য ছিল ধৈর্যের অগ্নি পরীক্ষা। 2, উহুদ যুদ্ধের ফলে মুসলমানদের ঈমান আরও খাঁটি হওয়ার সুযোগ আসে। 3, এই যুদ্ধে উভয় পক্ষের অনেক ক্ষয়ক্ষতি হয়। মুসলমানদের বীর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুদ্ধে শাহাদাত বরণ করেন। ওমর ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেকেই এই যুদ্ধে আহত হন। 4, এই যুদ্ধের ফলে মুসলমানরা আত্মনির্ভরশীল সুশৃঙ্খল একটি জাতিতে পরিণত হয়। আরেকটি যুদ্ধ হলো খন্দকের যুদ্ধ।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মুসলমানদের অগ্রগতি অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে তা দেখে মক্কার লোকেরা ৫ম হিজরির জিলকাদ মাসে ৬২৬ খ্রিস্টাব্দ এপ্রিল মাসে মদিনার ইয়াহুদি ও অন্যান্য আরব গোত্রদের সাথে নিয়ে চূড়ান্তভাবে মদিনা আক্রমণের প্রস্তুতি নিল। এই সংবাদ পেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে পরামর্শ করে অভিজ্ঞ সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শক্রমে মদিনার অরক্ষিত দিকগুলোতে পরীক্ষা খনন করলেন। কাফিররা ১০,০০০ সৈন্যের বিশাল বাহিনী নিয়ে মদিনা আক্রমণ করলো, কিন্তু পরীক্ষা দেখে তারা হতভম্ব হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র ৩,০০০ সৈন্য নিয়ে এই আক্রমণ প্রতিহত করলেন। দীর্ঘ ২৭ দিন কাফিররা মদিনা অবরোধ করে রাখে। যুদ্ধের ফলাফল কি দাঁড়ায়? ১. যুদ্ধে কাফিররা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় ও পরাজিত হয়। ২. উহুদ যুদ্ধে বিপর্যয়ের মনোকষ্ট দূর হয়। ৩. অভিশপ্ত ইহুদি সম্প্রদায়ের মুখোশ উন্মোচিত হয় এবং তাদেরকে শাস্তি দেওয়া হয়। হুদায়বিয়ার সন্ধি এটিও ঐতিহাসিক ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন তিনি কাবাগর জিয়ারত করছেন। স্বপ্ন মোতাবেক ৬২৮ খ্রিস্টাব্দে ১৪০০ সাহাবী নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা অভিমুখে রওনা হন। কাফেলা যখন হুদায়বিয়া নামক স্থানে পৌঁছে তখন মক্কার কাফিররা তাদের গতিরোধ করে এবং মক্কায় প্রবেশ করতে দিতে অস্বীকৃতি জানায়। অবশেষে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক সন্ধি চুক্তিতে আবদ্ধ হয়। এটাই হুদায়বিয়ার সন্ধি নামে পরিচিত। সন্ধির শর্তাবলী ছিল: ১. এ বছর মুসলমানরা হজ না করেই ফিরে যাবে। ২. পরবর্তী বছর মাত্র ৩ দিনের জন্য মক্কায় অবস্থান করে হজ পালন করতে পারবে। ৩. আত্মরক্ষার জন্য কেবলমাত্র কোষবদ্ধ তরবারি সাথে আনতে পারবে। ৪. কোনো মক্কাবাসী মদিনায় আশ্রয় প্রার্থনা করলে তাকে মদিনায় আশ্রয় দেওয়া যাবে না। ৫. কিন্তু কোনো মদিনাবাসী মক্কায় আসলে তাকে ফিরিয়ে দিতে মক্কাবাসীরা বাধ্য থাকবে না। ৬. ১০ বছরের জন্য মুসলমান ও মক্কাবাসীর মধ্যে যুদ্ধবিগ্রহ বিরত থাকবে, বন্ধ থাকবে। ৭. হুদায়বিয়ার সন্ধি ১০ বছর স্থায়ী থাকবে। এ সন্ধির ফলাফল কি দাঁড়ায়? ১. মূলত হুদায়বিয়ার সন্ধি ছিল মুসলমানদের জন্য এক মহাবিজয়, যা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, এই আয়াতগুলোর মধ্যে। ২. এই সন্ধির ফলে মক্কা বিজয় সহ ভবিষ্যতে মুসলমানদের অগ্রযাত্রা অপ্রতিরোধ্য গতিতে চলতে থাকে। আরেকটি ঐতিহাসিক যুদ্ধ ছিল তাবুকের যুদ্ধ। ৯ম হিজরির রজব মাস ৬৩০ সালের নভেম্বর মাসে এই অভিযান সংগঠিত হয়। সে সময় রোম সাম্রাজ্য ছিল পৃথিবীর সর্ববৃহৎ শক্তি। মোতার যুদ্ধ সংগঠিত হওয়ার পর থেকে রোম সম্রাট হিরাক্লাইস মুসলমানদের গতিবিধি লক্ষ্য রাখা শুরু করে। ৯ম হিজরির সে সময়ে আরবে দুর্ভিক্ষ ও বিশৃঙ্খলা চলছিল। সুতরাং এই সুযোগে আরব দখল সহজ হবে ভেবে রোম সম্রাট আরব দখল ও ইসলামকে চিরতরে মুছে ফেলার চক্রান্ত করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমানদের ১,০০,০০০ সৈন্যের বিপরীতে ১০,০০০ সৈন্যের এক বাহিনী নিয়ে তাবুক প্রান্তরে অবস্থান নেন। যুদ্ধের ফলাফল দাঁড়ায়: ১. এত সমস্যার পরেও মুসলমানদের যুদ্ধ প্রস্তুতি দেখে হিরাক্লাইস বাহিনী পিছনে হটতে থাকে। ২. অতি গরমের পরেও মুসলিম বাহিনী ঈমানী শক্তির প্রমাণ উপস্থাপন করেন। ৩. বিভিন্ন রসদপত্রের সংকট সত্ত্বেও মুসলিম বীরগণ যে ত্যাগ ও কোরবানির দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তা ইতিহাসে আজও বিরল। আরেকটি ঐতিহাসিক দিন ছিল মক্কা বিজয়। হুদায়বিয়ার সন্ধির শর্ত ভঙ্গ করে কুরাইশদের মিত্রগোত্র বনু বকর মুসলমানদের মিত্রগোত্র বনু খুজাআর উপর আক্রমণ করে। ফলে বনু খুজাআ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অভিযোগ পেশ করে। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের নিকট ৩টি প্রস্তাব রাখেন। ১. অন্যায়ভাবে হত্যাকৃত বনু খুজাআ গোত্রের নিহতদের ক্ষতিপূরণ দিতে হবে। ২. আক্রমণকারী বনু বকর গোত্রকে সকল প্রকার সাহায্য সহযোগিতা বন্ধ করে দিতে হবে। ৩. হুদায়বিয়ার সন্ধি বাতিল বলে ঘোষণা করা হোক। মক্কাবাসীরা এই শেষ প্রস্তাব গ্রহণ করে। তাদের সিদ্ধান্তের কথা অবগত হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা অভিযানের পরিকল্পনা গ্রহণ করেন।